আমাদের ঘরের মায়ের মতোই অসুর মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। মা দুর্গার গায়ে কোনো অলংকার আমি দেখতে পাচ্ছি না। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তাদের যে অলংকার, মা দুর্গার 10টি হাত কিন্তু এখানে নেই। উত্তর কলকাতার দুর্গাপুজো, আর যদি সেটা হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আশেপাশের একটা দুর্গাপুজো, তাহলে তো ব্যাপারটা একদম মানে মিলেমিশে যায়। যেহেতু বাংলা ও বাঙালির সাথে দুর্গাপুজো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জোড়াসাঁকো অঞ্চলে এবং জোড়াসাঁকোর অন্যতম পুজো জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো। কিভাবে এই পুজোটা সেজে রয়েছে এটা তো দেখাবোই, তার আগে দেখে নাও কিভাবে আসতে হয় এখানে। এটা হলো গিরিশ পার্ক গেট নম্বর 1। এখান থেকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে পায়ে হেঁটেই একটুখানি জাস্ট পথ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে। এরপর বিবেকানন্দ রোড হয়ে সামনের দিকে এগোলেই রাস্তার ওপরেই আপনারা দেখতে পারবেন জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। এই হলো ওদের মণ্ডপের একদম সামনের অংশটা, একদম রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে। ওপরে লেখা রয়েছে এবছরের যে থিমের নাম দেওয়া হয়েছে প্রবাহিনী, কল্পনায় মলয় শুভময়। তো এই যে প্রবাহিনী যে এখানে দেখানো যেটা হচ্ছে সেটা হচ্ছে আঁচল, সে আঁচলে মায়ের পদচিহ্ন সেটা কিন্তু রয়েছে। তো যাই হোক, ভিতরটাতে যাব, ধীরে ধীরে দেখবো কতটুকু কাজ এগোলো। এতক্ষণ রাস্তার ওপারে ছিলাম, এবার চলে আসলাম এপারে। এখানে আপাতত এরকমটা ঘিরে রাখা হয়েছে টোটাল মণ্ডপটা। এখানে লোহার যে শিট সেটা দেখতে পাচ্ছি কাজে, যে জিনিসটা কাজে এখানে লাগানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা এরকম প্ল্যাটফর্ম, একটা উঁচু রকমের কিছু দেখতে পাচ্ছি। ওপর দিকটা এরকম অর্ধচন্দ্রাকার এরকম কিছু। আপাতত প্রাইমারের কাজ হয়েছে, মানে মেনলি যে কাজ প্রাইমারটাকে মেরে তারপরে এর উপরে তো কালার হবেই। খুব বেশ কিছু বর্গক্ষেত্রের অংশ, অবশ্যই এই বর্গক্ষেত্রের অংশগুলোতে কিছু তো ইনস্টল হবে বা কিছু কাজ এখানে মানে কিছু জিনিসপত্র থাকবে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ এরকম তো খোলা থাকবে না, কিছু জিনিস প্লেস করা হবে। নিচের অংশটাতেও দেখতে পাচ্ছি লোহার যে শিট, টিনের যে শিট সেটা ব্যবহার করা হচ্ছে। এরকম প্লাইয়ের ব্যবহার তো রয়েছে। এই নিচের যে প্ল্যাটফর্মটা সেটা আপাতত পুরোপুরি তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে সামনের অংশটাতে আমি যাব, সামনের অংশটা দেখানোর চেষ্টা করব তোমাদের কতটুকু এগিয়েছে। এইদিকেও এরকম লোহার স্ট্রাকচার রয়েছে। এদিক থেকে এগেলে মানে দুই দিকে, যেহেতু একদিকে মানে দুদিক থেকে মনে হয় যদি এই মণ্ডপের এক্সিট এই সেম থাকে তাহলে একদিক থেকে এন্ট্রি হয়ে একদিক থেকে এক্সিট এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ওদিকের থেকেও এক্সিট হতে পারে। আপাতত শিল্পীরা এখানে কাজ করছেন, যে তোমার প্লাইয়ের যে কাজগুলো সেগুলো চলছে। এখানে আরও একটি প্ল্যাটফর্ম সেটা তৈরি হচ্ছে। এদিকে লোহার যে গোল গোল যে অংশ সেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠাকুর রয়েছে এখানে। মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো কতদূর মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। দেখো, প্রথমেই দেখাই মায়ের যে রূপ, একদম পিছনের অংশে এখানে মা দুর্গা রয়েছেন এবং তিনি অন্য রূপে আমাদেরকে ধরা দিচ্ছেন। মা দুর্গা সাথে সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তারাও এখানে রয়েছে। এবং টোটালি এখানে মাটির তৈরি যে ঠাকুর, মাটির অলংকার, মানে মা দুর্গার সহ, মা দুর্গার গায়ে কোনো অলংকার আমি দেখতে পাচ্ছি না, কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তাদের যে অলংকারগুলি টোটালি কিন্তু এখানে মাটির তৈরি। পিছনের যে অংশটা সেখানে এরকম বড় বড় স্তম্ভ, 4টি স্তম্ভ, সে স্তম্ভ রয়েছে এবং ওপরটাতে অর্ধচন্দ্রাকার এরকম একটা বিশাল বড় সেটা রয়েছে, যেটা টোটালটাই এখানে প্লাই বা এই মানে বাটাম এই দিয়েই তৈরি করা। এবং এখানে মাঝে আমি দেখাবো তোমাদেরকে, ওদিক থেকে দেখাচ্ছি, ডিটেলে দেখানোর চেষ্টা করব। অসুর রয়েছে এবং অসুর প্রাণ ভিক্ষা চাইছেন, সেরকম করেই কিন্তু অসুর এখানে রয়েছেন। একে একে আসবো প্রত্যেকটা প্রতিমায়, কিন্তু তার আগে একটুখানি পুরো এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছ, এটা সিঁড়ির মতো অংশ। আর এদিকে এরকম এই যে দেখালাম মায়ের মানে মা দুর্গা এবং বাকিরা যেখানে থাকবেন সেখানে যেরকম এরকম স্তম্ভগুলো রয়েছে, ঠিক এই দিকটাতেও এই যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস আমি যেটা খেয়াল করছি, এইখানটাতে একটা গেট বা এরকম কিছু তৈরি হচ্ছে। এই সাইডটা টোটালটাই এরকম যে শিট ব্যবহার করা হয়েছে এবং অপোজিটের সাইডটাতে কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি যে কোনো লোহার শিট নেই আপাতত। এগুলো তো রং হবে, যখন রং হবে এই স্তম্ভগুলো তখন আরও দেখতে ভালো লাগবে। যেহেতু বলা যেতে পারে অনেক মানে কাজ এগিয়েছে ঠিকই, আরও আগামী দিনে কাজ এগিয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে। এবার আসি প্রত্যেকটি প্রতিমার যে
এখানে মানে যেভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা প্রতিমা সেটা একটুখানি দেখানোর চেষ্টা করি ডিটেলের সাথে। প্রথমেই আসবো সিদ্ধিদাতা গণেশ। কিছুদিন পরেই গণেশ পুজো, আর তো এই যে গণেশ ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ, গণেশ ঠাকুরের যে অলংকার সেটা পুরোপুরি এখানে এই মাটির তৈরি, এবং বলা যেতে পারে এখানে যে হাইটটা মোটামুটি ওই 4-4.5 ফুট এরকমটা হাইট হবে, ঠিক আছে। নিচের অংশগুলোতে যে গায়ের যে অংশগুলোতে মানে যে পোশাক পরে রয়েছেন গণেশ ঠাকুর, সেখানেও কিন্তু যে কাজ সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা। যখন কালার হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। আসি মা সরস্বতী, বিদ্যার দেবী মা সরস্বতী, তার মুখশ্রীটা দেখো, ঠিক আছে, কত সুন্দরভাবে এখানে তৈরি করেছেন শিল্পী মলয় এবং শুভময়দা। তাদের যে এবছরের সৃষ্টি এই প্রবাহিনীর যে থিম, সেই থিমের মধ্যে দিয়ে যে মণ্ডপ, সে মণ্ডপ তো তৈরি হচ্ছেই, সাথে সাথে প্রত্যেকটি প্রতিমা তার মধ্যে যে নিখুঁত ব্যাপার সেটা রয়েছে। দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এক পায়ের ওপরে দাঁড়িয়ে রয়েছেন মা সরস্বতী এবং মা লক্ষ্মী, দুজনেই কিন্তু একটা পায়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছেন। অর্নামেন্টস টোটালটাই মাটির তৈরি, এবং সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মুখশ্রীর গঠনটা, সেটা কিন্তু অপূর্ব সুন্দর। আর মা সরস্বতীর পরেই মা লক্ষ্মীর অবস্থান এখানে রয়েছে, মানে সামনে একদম রাখা রয়েছে একদম সেমভাবেই। তিনিও এক পায়ে একদম এখানে রয়েছেন এবং একটা হাত তার আশীর্বাদ করছেন তিনি একটা হাতে। হ্যাঁ, টোটালটাই। আমি এখানে কোনো বাহনগুলো এখানে দেখতে পাচ্ছি না, মনে হয় বাহন ওই সামনের দিকে, হ্যাঁ ঠিক তাই, সামনের দিকে রাখা রয়েছে এরকম হাঁস বা পেঁচা, প্রত্যেকটি বাহন এই পিছনের অংশটাতে রাখা রয়েছে। দেখো পেঁচা রয়েছে, কার্তিক ঠাকুরের ময়ূর রয়েছে এখানে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম রকমভাবেই তোমার এই লক্ষ্মী ঠাকুরের যে মুখশ্রীটা সেটা কিন্তু অসাধারণ এবং খুব মায়াবী, চোখটা একদম ভাষা চোখ, সেরকমভাবেই তৈরি হচ্ছে পুরো ঠাকুর। এই অংশগুলো আমার খুব ভালো লাগে দেখতে, যখন এরকম শাড়ির অংশগুলো ঠিক এরকমভাবে তৈরি করা থাকে, পুরোটাই কিন্তু এরকমভাবে ডিজাইন করা হয়েছে পুরোটা। আসি এবার কার্তিক ঠাকুরের মুখটাও দেখো তুমি, একদম অন্যরকমভাবে রয়েছে কিন্তু পুরো ব্যাপারটা, পুরোটাই মাটির ওপরে কাজ করা। এবং যেটা বলছিলাম, সমস্ত জায়গায় আমরা দেখে থাকি অসুর মা দুর্গার সাথে যুদ্ধ করছে বা যুদ্ধে ব্যস্ত, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অসুর মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন, হ্যাঁ, এবং মা দুর্গার 10টি হাত কিন্তু এখানে নেই যেটা দেখা যাচ্ছে। এই পুরো প্লেসটা গোল রকমের, একদম গোল মতো রয়েছে। আমাদের ঘরের মায়ের মতোই এই যে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির মা দুর্গা, তিনিও সেজে উঠছেন। ঠিক ঘরের মা যেভাবে আমাদেরকে আগলে রাখেন, এই মাও আগলে রাখবেন, এবং সাথে সাথে মায়ের যে রূপটা সেটা অন্য রকমের যে রূপ, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আমার খুব ভালো লাগলো এই যে অন্য রকম করার চেষ্টা, সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা অবশ্যই মানে দৃষ্টিনন্দন হতে হবে, কেননা এই টোটাল মণ্ডপ, সে মণ্ডপের সাথে দৃষ্টিনন্দন হলেই বিষয়টা খুব ভালো জমে যায়। এই ফ্রেমটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে মাঝের অংশটাতে মা দুর্গাকে দেখা যাচ্ছে এবং দুই সাইডে দেখা যাচ্ছে মা লক্ষ্মী এবং মা সরস্বতী, হালকা করে দেখা যাচ্ছে অসুরকে, এবং এদিকে রয়েছেন গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর। পুরো টোটাল ফুল ফ্যামিলি একসাথে এই ফ্রেমটার মধ্যে দিয়ে টোটালটাই দেখা যাচ্ছে। একটু দেখানোর চেষ্টা করব যে অংশটাতে তারা দাঁড়িয়ে রয়েছেন সেটা কিন্তু বেশ মজবুত একটা অংশ, তা না হলে এই টোটাল ঠাকুর একটা পায়ে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু মানে এটা হয় না, অনেকটাই মজবুতভাবে টোটাল ব্যাপারটা করা হয়েছে। তবে পিছনের এই সেটটার সাথে এই মায়ের সাজ এবং মা লক্ষ্মী মা সরস্বতী তাদের যে সাজ এবং সাথে সাথে মা দুর্গার যে রূপটা, সেটা টোটালটাই খুব সুন্দরভাবে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অর্ধচন্দ্রাকার, মানে বলা যেতে পারে পুরো গোল নেই, অর্ধবৃত্তাকার বলা যেতে পারে, চন্দ্র নয় অর্ধবৃত্তাকার বলা যেতে পারে সেটা। এই যে স্তম্ভের মতো অংশগুলো, তাতেও বেশ কিছু কাজ থাকছে, কারণ নিচে এরকম ধরনের কিছু তৈরি করা হচ্ছে। আমার মনে হয় লাইট টাইট বসানো হবে এই অংশগুলো। ওভারঅল যদি বলি, এখনো বেশ কিছু কাজ রয়েছে, মেটালের কাজ তো রয়েছেই, সাথে সাথে আরও অনেক কাজ, সেটা যত দিন যাবে তত টোটাল অংশটা জুড়ে মানে আমরা বুঝতে পারবো পুরোপুরি বিষয়টা যখন দাঁড়াবে। যেহেতু থিমের নাম প্রবাহিনী, এখান থেকে কিছু প্রবাহ হচ্ছে সেরকম কিছু দেখানো, মেবি সেরকমটা কিছু, কারণ এখানে একটা এরকম সিঁড়িটা এই দিক থেকে আছে, আবার এখানে এসে থেমে গেছে। হ্যাঁ,
এটা ওভারঅল পুরো ব্যাপারটা যত দিন যাবে তত আমরা আরও বেশি স্পষ্ট হবে আমাদের কাছে। এখানে যারা শিল্পী তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে এই প্লেসটা, এটাও কিন্তু ঠাকুরেরই অংশ। আমি দেখতে চাই, মানে দেখতে খুব মানে উৎসুক যে ঠাকুরের প্লেসমেন্টগুলো ঠিক কেমনটা থাকে, যেহেতু অন্য রকমের, আমরা যেভাবে দেখে থাকি ঠাকুরকে ঠিক সেরকম নয়, এখানে অন্য রকমভাবে ধরা দিচ্ছেন তারা। তো তাই জন্যই তাদের প্লেসমেন্টটা মেনলি গুরুত্বপূর্ণ এই মণ্ডপের ক্ষেত্রে। এই ভিডিওটার মধ্যে টোটালটাই দেখানোর চেষ্টা করলাম জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতির এই যে মণ্ডপ এবং প্রতিমা। পুজোর আগে প্রতিমা দেখতে কার না ভালো লাগে, আমারও তো সত্যিই ভীষণই ভালো লাগে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। গিরিশ পার্কের একদম কাছেই এই পুজোটা, অবশ্যই এসো। প্রবাহিনী থিমের নাম, খুব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে এবছর 2025-এ। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকুন সবাই, টাটা।